তো এটা দেখুন 12 মডেলের একটা কভার। 12 মডেলের কভারের মধ্যে এখানে দেখছেন দুটি সুইচ, এখানে দুটি সুইচ চারটে, দুটি ছটা, সাতটা, আটটা সুইচ, একটি রেগুলেটর ও একটি এমসিবি, একটি 5 পিন সকেট লাগানো রয়েছে। ঠিক আছে, তো বোর্ডটা দেখেন আমরা কানেকশানও করে নিয়েছি। এই দেখেন এখানে মেন লাইনটা দেখেন এই এমসিবি থেকে, মানে এটা আউটপুট হবে হয়ে, এই দেখেন প্রত্যেকটা সুইচে দেখছেন এই যে নিচের কোণটাকে দেখুন, প্রত্যেকটা সুইচের নিচের কোণটাকে কানেকশান করে দিয়েছি। এই যে দেখেন কানেকশান, এবং এটা দেখেন সুইচ বাঁধা হয়ে এই তার দিয়ে লাইনটা এসে 5 পিন সকেটে আসবে, মানে সুইচ অন করলে তবে কিন্তু লাইনটা 5 পিন সকেটে আসবে। এবং রেগুলেটরটা দেখেন, ফ্যান যে রেগুলেটরটা, এটাও দেখেন এই যে সুইচে কানেকশান করে দিয়েছি, এবং একটি তার যে বেরিয়ে আছে এটা ফ্যান থেকে যে তারটা আসবে তাতে কানেকশান হবে। এবং এইগুলো যে সুইচটা ফাঁকা রয়েছে এগুলো হচ্ছে যতগুলো পয়েন্টের তার সেই সুইচের মধ্যে কানেকশান হবে। এবং এমসিবি এখানে মেল লাইনটা এখান দিয়ে ঢুকবে, এটা দিয়ে বেরিয়ে যাবে। নিউট্রালটা এখানে কানেকশান হবে 5 পিন সকেটের এই কন্ট্যাক্টেই, এবং আর্থিংটা কানেকশান হবে এই কন্ট্যাক্টে। তো এইভাবে টোটাল কানেকশানটা কিন্তু আমাদেরকে করতে হবে। আমরা বোর্ডের কানেকশানটা করে নিয়েছি, একবার দেখিয়ে দিলাম। এবার আমরা যে মেন যেখানে বোর্ড লাগানো হবে রুমের মধ্যে সেইখানে কানেকশান করে দেখাবো যে 2 সুইচের কানেকশান এবং সিঙ্গেল সুইচের যে কানেকশান করা হয় সেগুলো করে আমি দেখাবো। বোর্ড শর্টিংয়ের কাজটা করে নিয়েছি, তো বোর্ড যে শর্টিং করে নিয়েছি, কেন সব শর্টিংটা দেখাতে গেলে সময় লাগবে, আমি একটা দেখিয়ে দিলাম যে আমি এইভাবে শর্টিং করেছি। তো এইভাবেই শর্টিং করতে হয়, আপনারা এইভাবেই করবেন। আর বোর্ড শর্টিংয়ের যদি আলাদা করে কোনো ভিডিও আপনারা দেখতে চান তো আমাকে কমেন্টে জানাবেন, আমি কানেকশান করে আলাদা করে ভিডিও বানিয়ে দেবো শুধু বোর্ড শর্টিং করার জন্য। তো আজকে শুধু আমরা এই শর্টিং করে নিয়ে মেন যেখানে বোর্ড লাগানো হবে সেইখানে কানেকশান করে দেখাবো। তো চলুন আমরা কানেকশানটা করে নিই। তো দেখেন আমি যেই বোর্ডটা বলছিলাম সেই বোর্ডটাই আপনাদেরকে কানেকশান করে দেখাবো। এখানে দেখেন ওই যে 8টা সুইচ ছিল, 8টা সুইচেরই বোর্ড এটা। দেখেন 2টো, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, এই বোর্ডের কানেকশানটাই আপনাদেরকে দেখিয়েছি আমি। এই দেখেন এই বোর্ডের কানেকশানটা আপনাদেরকে দেখিয়েছি। এবার এই বোর্ডটাকেই আমি এই জায়গায় এই যেখানে দেখছেন এই যে তার আছে এই তারে কানেকশান হবে। তো আমি এই টোটাল তারটা এই বোর্ডের মধ্যে কানেকশান করে আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, চলুন কানেকশানটা করি। তো দেখেন কানেকশান করার জন্য আমাদেরকে প্রথম এই যে এটা হচ্ছে ফেজ, এটা নিউট্রাল, এটা বডি আর্থ। ঠিক আছে, ইনভার্টারটা দেখেন, এটা ইনভার্টারের তার, এই যে ডবল টেপ করা আছে, এই দেখেন এটা সিগন্যাল দেওয়া আছে, এটা ইনভার্টারের তার, এই জন্য ডবল টেপ করে রেখেছি। তো এটাকে আমরা এখন কিছু করব না, কারণ ইনভার্টার কানেকশান এখন হবে না। তো আমরা এটাকে কি করব, এই পাইপের মধ্যে মুখটা ভরে এখন এটা রেখে দেবো, যখন ইনভার্টারের কাজ হবে তখন ইনভার্টারে কানেকশান করব। তো এখন আমরা এই নিউট্রাল ফেজ এবং আর্থিং দিয়ে পয়েন্টগুলো কানেকশান করব। তো ফেজটাকে আমাদেরকে এমসিবিতে কানেকশান করতে হবে, মানে এমসিবি থেকে ভায়া হয়ে ফেজটা সুইচে আসবে। তো ফেজটাকে আমরা এমসিবিতে কানেকশান করব। তো এমসিবির এই কন্ট্যাক্টটা আগে একটু ঢিলে করে নিলাম, নিয়ে এটা হচ্ছে ফেজ, ফেজের তারটা আমরা ছোটো করে নিলাম, নিয়ে এই দেখেন এই এমসিবির মধ্যে এইখানে ভরে দেবো। এটা আর একটু ঢিলে করে নিই। ঠিক আছে, ফেজটা কানেকশান হয়ে গেল। ফেজটা কানেকশান করে নিলাম। হ্যাঁ, এরপর আমরা নিউট্রালটা কানেকশান করবো। এটা হচ্ছে নিউট্রাল, নিউট্রালটা আমাদেরকে এই 5 পিন সকেটে এই যেটা দেখেন এই কন্ট্যাক্টটা হচ্ছে নিউট্রালের কন্ট্যাক্ট, এখানে এন লেখা আছে, এটা কিন্তু দেখানো যাবে না, মানে দেখতে পাবেন না, ছোট্ট করে লেখা আছে। তো আমরা এইখানে নিউট্রালটা কানেকশান করে নেব। এই নিউট্রাল হচ্ছে এটা, এখানে এটা কানেকশান করে দিলাম, দিয়ে এই নাটটা ভালো করে টাইট দিয়ে দিতে হবে, এবং এই যে মুখটা বেরিয়ে আছে এটাকে টিপে এইভাবে বসিয়ে দিতে হবে। নিউট্রালটা কানেকশান হয়ে গেল। এবার থাকছে বডি আর্থিং। বডি আর্থিংটা এই যে 5 পিন সকেটের এই যে কন্ট্যাক্টটা দেখছেন এই কন্ট্যাক্টটা হচ্ছে বডি আর্থিংয়ের কন্ট্যাক্ট। এই বডি আর্থিংয়ের তারটা আমরা এই 5 পিন সকেটে এখানে কানেকশান করে দেবো। বডি আর্থিংটা কানেকশান হয়ে গেল। বাকি রইল আমাদের এই যে এগুলো দেখছেন এগুলো সব পয়েন্টের তার। এই পয়েন্টের তারগুলো আমাদেরকে প্রত্যেকটা সুইচে কানেকশান করে নিতে হবে, প্রত্যেকটা সুইচে কানেকশান করে নিতে হবে। তো আমরা এই পয়েন্টের তারগুলোকে আগে কেটে রেডি করে নিই। পয়েন্টের তারগুলো সব রেডি করে নিলাম, এবার আমরা সুইচে কানেকশান করে দেবো।
তো আগে আমি এই সুইচের যে নাটগুলো আছে এগুলোকে ঢিলে করে নিই, মানে এগুলো তো টাইট দেওয়া আছে, আগে আমাকে এটা ঢিলে করে নিতে হবে। প্রত্যেকটা সুইচের নাটগুলোকে ঢিলে করে নিই, তারপরে আমি কানেকশানটা করব। মানে সুইচের নাটগুলোকে, মানে সুইচের যে নাটগুলো আছে অলরেডি এগুলো কিন্তু টাইট করাই থাকে, আবার কোনোটা ঢিলে করা থাকে। তো এগুলোকে একটা আগে ঢিলে আমি করে নিই বা আগে লুজ করে নিই। তো লুজটা করে নিলে তারটা সুইচের কন্ট্যাক্টে ঢোকাতে সুবিধা হয়, সেই জন্যে এই নাটগুলো ঢিলে করে নিই। প্রত্যেকটা তার নেবো এইরকম সুইচের, দেখেন যে কন্ট্যাক্টটা উপরের কন্ট্যাক্ট, উপরে সুইচে দেখেন এরকমভাবে কানেকশান করে দিতে হবে। প্রত্যেকটা তারকে নিয়ে সুইচে এভাবে দিয়ে এইভাবে কানেকশান করে দিতে হবে। এখানে দেখেন একটি তার এক্সট্রা হয়ে গেছে, তো এক্সট্রা তারটাকে আমরা এই যে সুইচে দেখছেন একটা তার আমরা লাগিয়েছি, এই তারটা খুলে দুটি তারকে একসঙ্গে করে দেবো। এটা একসঙ্গে করার কারণ হচ্ছে সিলিংয়ে দুটি প্যানেল লাইট লাগানো আছে, মানে বাটি লাগানো আছে, সে বাটিতে দুটি প্যানেল আছে, সে প্যানেলের তার দুটি, মানে দুটি লাইট একটা সুইচে জ্বলবে, সেই জন্য আমরা দুটি তারকে একসঙ্গে করে একটি সুইচের মধ্যেই আমরা কানেকশানটা করে দিলাম, মানে এই সুইচটা অন করলে দুটি লাইটই জ্বলবে। ঠিক আছে, তো দেখেন আমাদের কানেকশানটা কমপ্লিট হয়ে গেছে। এই দেখেন এই যে বোর্ডটা, কানেকশানটা কমপ্লিট হয়ে গেছে।